মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ওই 9:30 মতো বাজে, মানে ওই 9টা 5-10 দিকে ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রে যদিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু তার আগের দিন বুঝতেই পারছো ট্রেনে সেভাবে ভালোভাবে ঘুম হয়নি। তারপর কালকে সারাদিন তো ছুটেছি, হ্যাঁ একটু মাঝে মাঝে ঘুমিয়েছি, বাট ওই ঘুমটাই কিছুই হবে না। তো সেই জন্য আর কি দেরি করে উঠলাম। সকাল সকাল আমাদের পাহাড়ি মন্দির যাওয়ার কথা ছিল, বাট একদম আমি সকালে উঠতে পারিনি, সেই জন্য যাওয়া হয়নি। দেখি একটু বেলা করে যাব। দারুণ লাগছে জানো, এখানটা দারুণ লাগছে। দিনের বেলায় তো আরও সুন্দর লাগছে, মানে দিন রাত সবই একদম ফাটাফাটি জাস্ট। তো চলো আমি একদম টপ ফ্লোরে যাই। একদম টপে চলে এলাম। দারুণ লাগছে গো, দারুণ লাগছে। কালকে তো অনেক সন্ধে করে এসেছিলাম, ওই জন্য বোঝা যাচ্ছিল না, বাট তবুও যা দেখছিলাম দারুণই লাগছিল। আর এখন তো দারুণ লাগছে, পুরো পরিষ্কার শহরটা দেখা যাচ্ছে। এই দেখো, আমি জানি ফোনে এতটা আসবে না, বাট সত্যি নিজের চোখে দেখা সেই লাগছে, জাস্ট সেই লাগছে, দারুণ লাগছে। আর কালকে কিন্তু আমি যখন সন্ধেবেলায় এসেছিলাম না, এই যে এদিকে যে পাহাড়ি মন্দিরটা দেখা যাচ্ছে বা পাহাড়টা তার দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমি যখন সন্ধে হয়ে গেছে তখন আমি নামার সময় লক্ষ্য করেছি যে অনেকটা উঁচু, আর এটা তো ফ্ল্যাট নয়, ওপরে কিন্তু লাইট জ্বলছে। তখন আমি একদম কনফার্ম হয়ে গেছি যে ওটা পাহাড়ি মন্দির দিয়ে। তারপর আবার দাদাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ গো, এদিকটাই কি পাহাড়ি মন্দিরটাই ছিল, এত উঁচুতে আলো জ্বলছিল? তখন বলছে চলো কনফার্ম করতে কোন সি দেখতে আয়ে হো তুম। দিয়ে ছাদে এসে আমি বলছি ওটা দেখেছি, বলছে হ্যাঁ ওটা পাহাড়ি মন্দিরটাই। এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে জানো, যে দেখো, আর তোমরা দেখতে পাবে না আশা করছি এই জায়গাটায় ঠিক, মানে এই যে একদম দেখো আঙুলটা আমার যেখানে আছে, এই যে এটা কিন্তু প্রচুর উঁচু পাহাড়। আর তার ওপরে যে মন্দিরটা, এখন আমি কিন্তু খালি চোখেই দেখতে পাচ্ছি। কালকে রাত্রে তো বেশ আলো জ্বলছিল, সেই জন্য আরও বেশি ভালো দেখতে পাচ্ছিলাম। দারুণ লাগছে, প্রচুর উঁচু। এটা প্রায় কত যে তালা বলবো, পাহাড়টা প্রচণ্ড উঁচু। যারা এসেছো জানো, বা তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, দেখতে পাবে। 250-300টা সিঁড়ি তো আছেই। তো দেখি, খুব যাওয়ার ইচ্ছে হচ্ছে। কালকে আমি রাত্রে যাব বলছিলাম, তো আমাকে বলছে মা রাত को कौन जाता है, जो लोग सुसाइड करता है रात को नहीं जाएंगे, दिन को जाएंगे सुबह सुबह। मेरा तो सुबह होता है एकदम 10-11 बजे, तो मेरे से नहीं होगा, जब होगा तब जाएंगे, मतलब हम लोग देर से ही जाएंगे। তো চলো এখন আমি নিচে যাই। অনেক বক বক করে নিলাম তোমাদের সাথে সকাল সকাল। নিচে গিয়ে চা খাই, ব্রেকফাস্ট করি, তারপর রেডি হয়ে বেরোবো। চলো, আমার ছাদে ঘোরা কমপ্লিট একদম। এখানে দাঁড়িয়ে থাকলে সত্যি দাঁড়িয়ে থেকে দেখেই টাইম কেটে যাবে, কিচ্ছু লাগবে না, এত সুন্দর। বাট দাঁড়িয়ে থাকলে হবে না। এখন আমি নেমে যাই, কারণ আমাকে ফোন করছে নিচ থেকে, মানে চা হয়তো বানিয়ে দিয়েছে, এবার খাবো। তো চলো নিচে যাই, পরে কথা বলছি তোমাদের সাথে। একদম রেডি হয়ে গেছি আমি। এই যে এই টপটা পরেছি আর স্কার্ট পরেছি, আমি যতটা পারছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আর এখন আমরা বেরোবো, পাহাড়ি মন্দির যাবো বলেই ভাবছি। একবার বলছে পাহাড়ি মন্দির, একবার বলছে জগন্নাথ মন্দির। তো দেখি, পাহাড়ি মন্দিরটাই যাওয়ার কথাটা ভেবে রেখেছি, জগন্নাথ মন্দিরটাও নাকি দারুণ। তো জানি না কোথায় যাব, মোটামুটি পাহাড়ি মন্দির ধরে রেখেছি। এবার যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আমরা পাহাড়ি মন্দির পৌঁছে গেছি, পাহাড়ি মন্দিরের সামনেই আছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পাহাড়ি না, এই যে পাহাড়ি মন্দিরের এন্ট্রিটা। তো চলো ভেতরে যাই। আর এখানে ভীষণ ভিড় আছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভিড়। চলো এবার উপরে যাই। আর এখন যাচ্ছি জুতো রাখার জন্য। জুতো কিন্তু নিচেই খুলে রেখে দিতে হবে, একটা জায়গা আছে ওখানে আর কি, ওখানে লোক আছে, ওখানে রেখে দিতে হবে। আর পয়সা লেগেছে কি না ওটা আমার জানা নেই, মনে হয় লেগেছে, তো আমার খেয়াল নেই সেটা।
তো যাই হোক চলো এখন ওপরে যাই। আর এখানে কিন্তু ওঠার সময়ই দেখলাম অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, আলাদা আলাদা বাট অনেকগুলো ঠাকুরের মন্দির আছে, যেমন শিব ঠাকুরের আছে, কালী ঠাকুরের আছে, আরও অনেক মন্দির আছে। মানে এত ভিড় যে ঢুকতেও পারছি না আর ভালো করে ভিডিওও নিতে পারছি না। সত্যি কথা বলতে মন্দিরের কাছে গেলে না আর ভিডিও নিতে ইচ্ছে করে না, মনে হয় এই ঠাকুরকে একদম ভালো করে দেখতে থাকি আর প্রণাম করি মন থেকে, এটাই ভালো লাগে। তবুও তোমাদেরকে দেখানোর জন্য যতটা পেরেছি আমি ফুটেজ কিন্তু নিয়েছি, যতটা না নিলেই নয়। অবশ্য আমাকে দাদাও হেল্প করেছে অনেকটা, ও অনেক ভালো ভালো ফুটেজ নিয়েছে আর ও কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, সেই জন্য মানে খুব ভালোই ও ফুটেজগুলো নিয়েছে। যাই হোক সব মিলিয়ে মিশিয়েই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। জানাতে কিন্তু ভুলবে না তোমরা যে তোমাদের কেমন লাগলো রাঁচির ব্লগগুলো। তো চলো এবার মোটামুটি ওপরের দিকে যাই। এখানে তো খুব মন দিয়ে সবাই শিবের পুজো করছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে পুজোটা, বাট দাঁড়ালে হবে না। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি, প্রচুর সিঁড়ি আছে, এখনো 100 সিঁড়ি যেতে পারিনি, এখন চলছে 87, এখনো 100 হয়নি সিঁড়ি। তো চলো আস্তে আস্তে যাই। এবার কিন্তু পা ব্যথা করছে আর দেখবে সিঁড়ির শেষ নেই, ওই দেখো আরও যাব তো আরোই সিঁড়ি, বুঝতেই পারছো। তো চলো আস্তে আস্তে যেতে থাকি। এবার 150 সিঁড়ির দিকে এগোচ্ছি, এখনও দেরি আছে। হ্যাঁ 150 পেরিয়ে গেছি, জানি না আর কতগুলো সিঁড়ি আছে, এখনও তো অনেক দেখাচ্ছে ওই যে ওদিক দিয়ে অনেকটা। চলো আস্তে আস্তে যাই, সিরিয়াস আর পারা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে আর হাঁপিয়েও যাচ্ছি, পাগুলো ব্যথা করছে। তো চলো আস্তে আস্তে যাই। चेंज कर देता है भीड़ के समय। বন্ধুরা 200টা সিঁড়ি চলে এসেছি, এখন এই যে মাঝে একটু দাঁড়িয়েছি রেস্ট নেবার জন্য, আর পারা যাচ্ছে না, পুরো হাঁপিয়ে গেছি। তারপর একটু রেস্ট নিয়ে আবার যাব, আরও এখনও অনেক সিঁড়ি বাকি আছে, তো একটু রেস্ট নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একদম ওপরে শিব মন্দিরে চলে এসেছি, বাট ভীষণ ভিড়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভিড় আছে, তো অতটা যাওয়া ভীষণ মুশকিল। তো দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, ভিড় আছে। তারপর 350 উপরে সিঁড়ি, যা দেখলাম 350 উপরে সিঁড়ি উঠে আসা মানে অবস্থা খারাপ হয়ে গেছে। পাহাড়ি মন্দিরের ওপর থেকে যে কি ভালো লাগছে রাঁচিটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু একটা জিনিস দেখে অবাকও হলাম জানো, ওই যে জলের জায়গাটা আছে না, মানে ওই যাই হোক আমাদের এখানের মতো খাল বিল পুকুর যাই হোক হবে, ড্যাম একটা আর কি। তো ওই জলের জায়গাটা ছোটোবেলায় যখন গেছিলাম, ওই জলের জায়গাটার আশেপাশে এক পিস জাস্ট একটা ঘর দেখতে পাইনি, জাস্ট একটা। আর সেই জায়গায় আজকে একটা জায়গা খালি দেখতে পেলাম না, মানে কিভাবে ভরে গেছে ওইটা দেখে অবাক হলাম। আর ওটাই আমি ওদেরকে বলছিলাম যে যখন ছোটোবেলায় এসছিলাম না, মানে অদ্ভুতভাবে খালি দেখাচ্ছিল ওই জায়গাটার, এখন অদ্ভুতভাবে ভরে গেছে। কি অবস্থা! হ্যাঁ এরপরে তো আর রাঁচিতে কেউ জায়গাই পাবে না বাড়ি করার জন্য। আর এখানে মানে ঠান্ডাও লাগছে, বৃষ্টিও পড়ছে, গরমও লাগছে, আমার পুরো গলা বসে গেছে, ভালোও লাগছে না। তো দেখো এখানে সবাই চুনরি বাঁধছে, মানে হয়তো মনস্কামনা পূর্ণ হয় এরকম কিছু ব্যাপার আছে। তো বেশ কালারফুল লাগছিল, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। এত ভালো লাগছে না জায়গাটা যে নিজের চোখে দেখলে বুঝতে পারবে, ভীষণ ভালো লাগছে। আমাদের মোটামুটি মন্দির ঘোরা কমপ্লিট, বৃষ্টি পড়ছে আর অবস্থাও খারাপ হয়ে গেছে। এবার একদম নিচে যাব, তারপর জানি না কোথায় যাব, কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেল। সত্যি খুব ভালো লাগলো গো, খুব ভালো লাগলো। আমি জেদ নিয়েই এসেছিলাম যে একদম ওপর পর্যন্ত যাব। যাই হোক এসেছি, 350টা সিঁড়ি, বুঝতেই পারছো 350-র বেশি, খুব কষ্ট হয়েছে, বাট তবুও এসেছি। এটাই ভালো লাগলো যে না রাঁচি এসে একটা কিছু ভালো কাজ করলাম, খুব ভালো লাগলো। বাট বৃষ্টি খুব শুরু হয়ে গেছে জোরে। তো চলো এবার নিচে যাই।
নামার সময় কিন্তু বেশি কষ্ট নয়, বুঝতেই পারছো, নামতে কষ্ট হবে না, বাট ওঠার সময় মানে কী যে লাগছিল, মনে হচ্ছে না ছেড়ে দিই থাক, যাবো না, এতটা উপরে যাবো না করে, যাই হোক মনে জেদ নিয়ে চলে গেছি। আর চারদিকটা তো দারুণ লাগছে, না কিছু বলার নেই। তবে হ্যাঁ, বৃষ্টিটা শুরু হয়েছে, মেঘ করে আছে, রোদ থাকলে তো আরও পরিষ্কার দেখাতো, বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করেছি। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখন রাস্তায় আছি, এবার দেখি কোথায় যায়। এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি ভেন্ডর মার্কেট, তো ওখানে দেখি একটু যদি শপিং টপিং করি, বাট বৃষ্টি পড়ছে ভীষণ চাপের, হালকা বাট বৃষ্টিটা পড়ছে, মেঘও আছে রোদও আছে। তো যাই হোক চলো ওখানে গিয়ে কথা বলছি, বৃষ্টি পড়ছে তা ফার্স্ট হাঁটতে হবে। ভেন্ডর মার্কেটে ঢোকার আগেটাই দেখছি মোমো বিক্রি হচ্ছে, তো জিজ্ঞাসা করলাম চিকেন মোমো নেই, বললো ভেজ মোমো। খাবো না করছিলাম, বাট বিশ্বাস করো না খেলে যে লস হতো সে আমিই বুঝতে পেরেছি। এত টেস্টি ভেজ মোমো, চিকেন মোমোর দরকারই নেই। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চারজনেই খেলাম, আমরা চারজন ছিলাম, চারজনেই খেলাম। তারপর ঢুকে গেছি মার্কেটের মধ্যে, বাট দাদারা না চলে যাবে, ওদের একটু কাজ পড়ে গেছে, সেই জন্য ওরা একটু তাড়া দিচ্ছে। তো আমি ভাবলাম এখানে আর এখন বেশিক্ষণ ঘুরবো না, এখন দুপুরও হয়ে গেছে, দাদার ফ্ল্যাটে গিয়ে লাঞ্চ করে নিই, তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে বিকেলে চলে আসবো, একটু ঘোরাঘুরি করে সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে যাবো। আর এখানে জুতোর কালেকশন দেখে আমি হাঁ হয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে ধর্মতলাও ফেল। কি দারুণ জুতো, লোভ সামলাতে পারলাম না, জুতো অনেক আছে তবুও একটা নিয়েই ফেলেছি। তো চলো এখন একটু রুমে চলে যাই। আমরা ওখানে মার্কেট থেকে চলে এলাম, কারণ যে দুটো দাদা ছিল ওরা বেরিয়ে গেল, ওদের কাজ আছে, ওরা বাড়ি চলে যাবে একদম, ওরা তো বোকারোতে থাকে, সেখানে চলে যাবে। তো আমরা এই রুমে এলাম আর কি। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ অর্ডার করা হয়েছে, আসবে, তো লাঞ্চ করে নেব, তারপরে আবার ওই মার্কেটে যেতে পারি। তো যাব বলে ভাবছি, কারণ এই দাদার তো টাইম হবে না নিয়ে যাওয়ার, ও তো কাজে গেছে, ও বলল আসার সময় নিয়ে চলে আসবে মার্কেট থেকে, বাট এখন হয়তো ওখানে যাব, একটু ওইখানে ঘোরাঘুরি করব। তো আগে লাঞ্চটা করে নিই, তারপরে আবার চলে এসেছি এখানে এই মার্কেটে। তো চলো ঘুরে দেখি, কি তোমাদেরকেও ঘুরে দেখাই। দাদার ফ্ল্যাট থেকে এই মার্কেটটা এত কাছে যে হেঁটেও আসা যায়, বাট আমরা হেঁটে আসিনি, টোটোয় করে এসেছি। বেশ ভালো লাগলো, বিকেলে রুমে বসে কি করতাম সেই জন্য চলে এলাম। আর এখন বেশ ফাঁকা আছে, তখন কিন্তু বেশ ভিড় ছিল, কিন্তু এখন ফাঁকা আছে। তো চলো টুকটাক কিছু জিনিস আমার কেনার ছিল, তখন কিনতে দাঁড়াইনি কারণ এত ভিড় ছিল যে দেরি হয়ে যেত দাদাদের, ওরা যাবে করছিল বাড়ি, সেই জন্য আর তখন কেনা হয়নি। আর এখন আমি টুকটাক কিছু জিনিস দেখে গেছিলাম, আর কিছু যদি ভালো লাগে চলো এখন কিনে নিই, তবে এখন তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করছি না, আমি কিন্তু ওগুলো বাড়িতে গিয়েই শেয়ার করব। আর এখানে এত ভ্যারাইটি জিনিস না, মানে কোনটা দেখবো আর কোনটা দেখবো না এরকম হচ্ছে, দারুণ কিছু জিনিস এত ইউনিক, কিছু বলার নেই। তার মধ্যে এই জুতোটা কিন্তু আমার খুব ভালো লাগছিল, বাট কতটা লাস্টিং করবে বুঝতে পারছিলাম না, আর যদি কদিনের মধ্যে ছিঁড়ে যায় খুব কষ্ট হবে, সেই জন্য নিলাম না। আমি নিয়েছি জুতো, বাট একটু অন্য ডিজাইন, অন্য ধরনের, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাড়ি গিয়ে। আর দেখো এখানে চলে এসেছি চাট খেতে, আর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। মার্কেট থেকে বেরিয়ে গেছি, এই যে মার্কেটটা, আর এখন এসেছি চাট খেতে। ফার্স্টে চাট খেয়ে নিই, তারপর ভাবছি আর কিছু খাবো কি না, এবার রুমে যাব, ভীষণ টায়ার্ড, কালকে সকালেই একদম ট্রেন আছে, যেতে হবে। এই জাস্ট এলাম রুমে এসে চা করলো দাদা, খেলাম চা, ওই করলো, আমি বলছিলাম করব নাকি, বাট বলছে না করে দেবে, ওই করলো, চা খেলাম তিনজনে। তারপর এখন রুটি বানাচ্ছে, আবার একটা ভাজাভাজি করছে, ভাবো কতটা কাজের, আমার থেকেও বেশি কাজের, সিরিয়াস বলছি, কি সুন্দর নিজেরটা বানিয়ে নেয়। শপিং করতে গেছিলাম, তো অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে, সেগুলো আমি একদম তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর সত্যি ভালো লাগছে না, আমি তো ঘুমে চোখে অন্ধকার দেখছি। তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই, ব্যাগ গুছাতে হবে,
নইলে চাপ আছে, কালকে সকালে গোছানো কোনোভাবেই সম্ভব নয়। তো আমি জিনিসগুলো সব গুছিয়ে ভালো করে রাখি, যেহেতু কালকে সকালেই বেরোতে হবে, যাতে ঝটফট বেরিয়ে যেতে পারি সেই জন্য। তো একদম বাড়িতে গিয়ে কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। বেশ রাত হয়েই এসেছে, বাট একটু ওই যা বানাতে টাইম লাগবে। তো হয়ে গেলে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করবো, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ সকালে দাদারও বেড়ানোর আছে কাজে, আর আমরাও কালকে সকালে যাব। আমাদের ট্রেন 7টার সময়, তো সেই জন্য 6টায় তো উঠতে হবেই, কিছু করার নেই। আবার এখান থেকে স্টেশনও পৌঁছাতে হবে, নিজেদের রেডি হতে হবে, 6টায় তো উঠতে হবেই। ভীষণ কষ্টের হয়ে যাবে আমার জন্য, কারণ আমি এত সকালে উঠি না, সেই জন্য আর কি। তো চলো, এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যতটা শেয়ার করা সম্ভব আমি করার চেষ্টা করেছি তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। তোমরাও ভালো থেকো আর সাথে থেকো, সাপোর্ট করো। তো চলো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।